আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন নাক্স ভূমিকা নিয়ে। তো নাক্স ভূমিকার ইন ডিটেলস আমরা আলোচনা করার ট্রাই করব। তো কথা না বলে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি। তো নাক্স ভূমিকার উৎসটা হইল উদ্ভিজ্জ ভেষজ। তার যে মূল উৎসটা সেটা আমরা উদ্ভিজের ভেষজ থেকে আমরা মাদার টিনচার মেডিসিনটা যে মূল আরিষ্ট যেটা সেটা আমরা তৈরি করে থাকি। আর মায়াজম নাক্স ভূমিকার সুরিক, সাইকোটিক, টিউবারকুলার এবং সিফিলিটিক, মানে 4টি মায়াজমের মধ্যেই নাক্স ভূমিকা যে মেডিসিনটা আছে ওইটা কাজ করে। ব্যবহারের ধাপ আমরা এটা অ্যাকুইট এবং ক্রনিক এবং ইন্টারকারেন্ট রোগেও আমরা ব্যবহার করতে পারি। ইন্টারকারেন্টটা হলো অন্তর্বর্তীকালীন, আর তার সাইডটা মানে যেই সাইডে কাজ করে যখন আমরা বুঝতে পারবো যে এটা নাক্স ভূমিকার পেশেন্ট, তো সেটা হলো ডান পাশে, উপরের ডান পাশে, নিচের বাম পাশে, অর্থাৎ আড়াআড়িভাবে। আবার উপরের বাম পাশে, নিচের ডান পাশে, মানে এইরকম ক্রস কানেকশনে সাইডে কাজ করে। বাম পাশে হইতে ডান পাশে, আবার একবার সরল রেখার মতো বাম পাশ থেকে ডান পাশে সাইডে কাজ করে। আচ্ছা, তারপরে আমরা এখন দেখব যে এটা যে পুরুষ, মহিলা এবং শিশু, মানে উভয় সব লিঙ্গের ক্ষেত্রে কাজ করে এবং শিশুদের ক্ষেত্রেও এই মেডিসিনটা প্রয়োগ করা হয়। আর কাতরতাটা হলো শীত কাতর। নাক্স ভূমিকার যে পেশেন্ট সে শীত কাতর থাকে। ক্রিয়াস্থলটা হলো মন, স্নায়ু, পরিপাক ক্রিয়া, পাকস্থলী, যকৃত, অন্ত্রনালী, প্রেঙ্কিয়াস যেটা বলি আমরা, গুহদ্বার এবং শ্বাসকার্য। এইটা হলো নাক্স ভূমিকার মেডিসিনের ক্রিয়াস্থল। কোন কোন রোগে আমরা বেসিক্যালি নাক্স ভূমিকা খুব বেশি ব্যবহার করে থাকি সেটা হলো অ্যালকোহলিজম, বাত, হাঁপানি, বিহেভিয়ার ডিসঅর্ডার, ক্রনিক ফেটিভ সিন্ড্রোম, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মূত্রতলির প্রদাহ, অন্তঃজরায়ু প্রদাহ, মাথা ব্যথা, অশ্ব, উচ্চ রক্তচাপ, ইনফ্লামেটরি ভাওয়েল ডিজিজ বা সিন্ড্রোম, সর্দি জ্বর, অনিদ্রা, ইরিটেবল বাউল সিন্ড্রোম, কোমরবাত, রেনাল ক্যালকুলি, রেকটাল ফিশার। এইসব ডিজিজের ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা ব্যবহার করে থাকি লক্ষণ অনুসারে। তাইলে নাক্স ভূমিকার কিছু নির্দেশক লক্ষণ আছে, সেটা হলো পুনরায়, মানে বারবার মল থেকে একটা ইচ্ছা থাকে নাক্স ভূমিকার যে পেশেন্ট তার বারবার, কারণ তার কোষ্ঠকাঠিন্য থাকে, বারবার মল থেকে ইচ্ছা থাকে। মুখে টক বা তিক্ত স্বাদ, বমি বমি ভাব থাকে। আহারের 1 ঘন্টা পরে পেট ব্যথা থাকে, মানে 1-2 ঘন্টা পরে যখন আহারটা কমপ্লিট করে তার 1-2 ঘন্টা পরে পেটে ব্যথা শুরু হয়। জিহ্বার প্রথম ভাগ পরিষ্কার, শেষের ভাগ ময়লা থাকে। এগুলো হলো নির্দেশক লক্ষণ। ভালো কথা বলিলেও বিরক্ত হয়, মানে একজন নাক্স ভূমিকার পেশেন্টের সামনে যখন ভালো কথা বলা হয় তখন সে খুবই বিরক্ত হয়। উত্তেজক খাদ্য সহ্য করতে পারে না বা সহ্য হয় না। মানসিক লক্ষণে আমরা যদি যাই দেখি, তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি রোগী অতিশয় খুঁতখুঁতে, সতর্ক, উৎসাহী। সে খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে সে খুবই খুঁতখুঁতে হয়ে যায়, এইরকম মন মানসিকতার পেশেন্ট। খুবই হিংসুক থাকে, অতি সহজেই উত্তেজিত, বাকরুদ্ধ হয়, মানে খুব সহজেই সে উত্তেজিত হয়ে যায় এবং বাকরুদ্ধ হয়ে যায়। তৃতীয়ত, হিংসা, বিদ্বেষ, অপরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ। অর্থানুভূতি, সহজেই বিরক্ত হয়, সামান্য শব্দে ভয় পায়, উৎকণ্ঠা, ক্রোধ প্রবণতা, আত্মহত্যার প্রবৃত্তি, কিন্তু মরণে ভয় পায়। মানে এটা কিন্তু খুবই অদ্ভুত লক্ষণ যেটা নাক্স ভূমিকার, যে সে আত্মহত্যার প্রবৃত্তি, হ্যাঁ, কিন্তু সে মরণে খুবই ভয় পায়। ঠিক আছে। আচ্ছা, তারপর তার একটা খুবই ইম্পর্টেন্ট যেটা একটা লক্ষণ যেটা মানসিক, সেটা হলো সে খুব প্রচুর পরিমাণে মানে টেন্স থাকে, হ্যাঁ, মানে খুব বেশি টেনশন করে, মানসিকভাবে সে খুব টেনশন করে। তো টেনশনের বিষয়টা হলো, যদি মানে যেই পেশেন্ট আমরা দেখব, যদি পেশেন্ট যদি মানে টেনশন তার মধ্যে না থাকে, তখন আমরা কিন্তু নাক্স ভূমিকাকে ভুলে যাব, আমরা নাক্স ভূমিকা দিব না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে লক্ষণ, সিমটম, এটা আমরা মাথায় রাখবো। মানসিক লক্ষণের মধ্যে আরও আছে ঈর্ষা, খুব কারো ভালো দেখতে পারে না, সর্বদাই ছল করে, ঝগড়া করার মতো চেষ্টা করে, পছন্দ করে ইতরের মতো ঝগড়া করে, লজ্জিত স্বভাব, অতি ক্রোধী, প্রতিহিংসা পরায়ণ, একা থাকতে চায়, মানে সে একা থাকতে চায়, খুবই
পড়তে বা কথা বলতে চায় না, চুরি করার অদম্য প্রবৃত্তি, বিষাদ বায়ু প্রস্থভাব, এইগুলা হলো তার মানসিক লক্ষণ। তারপর তার কিছু মূল বক্তব্য যেগুলো মানে মূল যেই লক্ষণগুলো আর কি কিনোটস যেটা বলি, সেটা হলো সর্বদা শীতবোধ। আমরা বলছি যে নাক্স ভূমিকার পেশেন্ট যে সে শীতকাতর থাকে, তার কাতরতা শীতকাতর, ঠান্ডা বাতাসে অথানুভূতি, ঘন ঘন নিষ্ফল মল ইচ্ছা, ওই যে ঘন ঘন মল ত্যাগ করার ইচ্ছা থাকে, হাতে পায়ে খিঁচুনি অথচ জ্ঞান থাকে। শিশুদের নাক সেটে যায় ঠান্ডা বাতাসে, মানে ঠান্ডা বাতাস যখন লাগে তখন শিশুদের নাক বন্ধ হয়ে যায় আর কি, এরকম বমি বমি ভাব থাকে, বমি করতে পারলে ভালো হতো এরকম মনে হয়। প্রতি অবস্থাতেই গায়ে অবশ্যই ঢাকা দিতে হয়, যে কোনো অবস্থায়, সে শীত গরম যেই অবস্থায় থাকুক, ঘুমে থাকুক বা যে কোনো ক্ষেত্রে থাকুক, তার মানে সমস্ত শরীরটা ঢাকা থাকতে হবে আর কি, মানে আচ্ছাদন করা থাকবে সমস্ত শরীর। পিঠে ব্যথায় শোয়া অবস্থায় পাশ ফিরাতে গেলে প্রথমে উঠে বসতে হয়। ওকে, তারপরে সে কেন নাক্স ভূমিকার রোগী হয়ে উঠলো, তার কারণটা কি, রিজনটা কি, সেটা আমরা দেখবো। সে নাক্স ভূমিকার রোগী হয়ে উঠেছে কারণ তার মধ্যে ক্রোধ আছে, সে মানসিক খুবই পরিশ্রম করে, সে মানসিকভাবে খুবই বিকারগ্রস্ত থাকে, অনেক বেশি টেনশন করে, এরকম। ঘুম তার কম হয়, মদ্য পান করে, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সে নাক্স ভূমিকার পেশেন্ট হয়ে উঠতে পারে। কারণ একটা মেডিসিন যখন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার শরীরের মধ্যে, তখন ওইটা অনেক ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে তার শরীরে, মনে বা মানসিক যে কোনো অবস্থাতেই। তো ওই ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা দিলে, আমরা জানি যে অনেক মেডিসিন আছে যে মেডিসিনগুলোর ক্রিয়া নষ্ট করার জন্য আমরা ক্যাম্ফর এবং আমাদের নাক্স ভূমিকা খুব বেশি ইউজ হয়, কমন ইউজেস মেডিসিন। আচ্ছা, চা, অতিরিক্ত খাদ্য, এইসব খাওয়ার কারণে সে নাক্স ভূমিকার রোগী হয়ে ওঠে। অতিরিক্ত স্ত্রী সঙ্গম, হস্তমৈথুন এবং লাম্পট্য ভাব, খুব লম্পট প্রকৃতির মানুষ থাকলে আর কি। আচ্ছা, তারপরে আমরা দেখব হ্রাস, মানে কখন তার উপশম হয়। নাক্স ভূমিকার পেশেন্ট সে কখন উপশম বোধ করে, দুধ, শুষ্ক ঠান্ডা বাতাসে, বিশ্রামে, গরম পানিতে বা গরম পানি যখন সে আহার করে বা গরম পানি দ্বারা গোসল করে, এইরকম। চর্বি জাতীয় খাবার খেলে, চাকরি করলে, শয়ন করলে, সন্ধ্যাকালে, পরিধান আলগা করলে, মানে পরিধান মানে যখন তার কাপড় চোপড় থাকে শরীরে তা যখন সে আলাদা করে আর কি, তখন। আর বৃদ্ধি কখন হয়, সঙ্গীতে, মানে ওই যে বললাম সে একা একা থাকতে চায়, কারোর সাথে থাকতে চায় না। তারপর আবার আরামদায়ক ঔষধ সেবনে, যখন সে উপশমদায়ক ঔষধ সেবনে, দুপুরে খাবারের পর, ওই যে আমরা বললাম দুপুরে খাবার 1-2 ঘন্টা পরে তার পেটে ব্যথা বৃদ্ধি পায় বা পেটে ব্যথা করে, এরকম। মানসিক পরিশ্রমে, যখন সে মানসিক পরিশ্রম করে, খুব সকালে ঠান্ডা খোলা বাতাসে, অর্থাৎ সে যখন শুষ্ক খোলা বাতাসে থাকে, শুষ্ক ঠান্ডা বাতাসে থাকে, তখন কিন্তু তার উপশম হয়। আর যখন সে ঠান্ডা খোলা বাতাসে থাকে তখন তার যে রোগটা সেটা কি হয়, বৃদ্ধি পায়। আবরণ উন্মোচনে, মদ্যপানে সেটা বৃদ্ধি পায়। ঔষধ সেবন, কাপড়ের চাপে, ক্রোধে, স্পর্শে, গোলমালে, উজ্জ্বল আলো এবং উগ্র গন্ধে তার বৃদ্ধি হয়। তার ইচ্ছা, যে তার যে নাক্স ভূমিকার যে পেশেন্ট, তার কি কি খেতে ইচ্ছা করে, সেটা হলো উত্তেজক খাদ্য, ঝাল, অম্ল, তিক্ত, এইসব খাবারের প্রতি তার ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা। তার অনিচ্ছা থাকে মাংস খাওয়ার প্রতি, মাংস সে খাইতে পারে না, মাংসের প্রতি তার একটা অনিচ্ছা কাজ করে। তারপর পরবর্তী মেডিসিন, আমরা নাক্স ভূমিকার পরবর্তী যেসব মেডিসিন আমরা ব্যবহার করব, এসকিউলাস, আর্সেনিক, বেল, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্ভ, কোবাল্ট, হাইসিওমাস, ক্যালিকার্ভ, ক্যালিমিউর, লাইকোবোডিয়াম, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, পালসিটিলা, রাস্টক্স, সালফার, ভিরেট্রাম, অ্যালবাম, মানে এইসব মেডিসিনগুলো আমরা নাক্স ভূমিকার পরবর্তী মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর ক্রিয়ানাশক যে মেডিসিন যেগুলা নাক্স ভূমিকার ক্রিয়া নষ্ট করে, যেটা সেগুলো হলো আমাদের অ্যাকোনাইট, আর্সেনিক, বেল, ক্যাম্ফর, খেমোমিলা, ওফিয়া, ডিজিটেলিস, ইউফ্রেশিয়া, ইগনেশিয়া, লেকিসিস, ওপিয়াম, পালসিটিলা, থুজা, এগুলো হলো নাক্স ভূমিকার ক্রিয়ানাশক। তারপর পরিপূরক যেসব মেডিসিন, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, পুনিয়াম মেক, ক্যালকেরিয়া কার্ভ, ফসফরাস, পালসিটিলা, সিপিয়া এবং সালফার, এসব পরিপূরক মেডিসিন। শত্রুভাবাপূর্ণ, অর্থাৎ এটা কিন্তু খুব মানে মাথায় রাখতে হবে যে নাক্স ভূমিকা যখন আমরা কোনো পেশেন্টকে প্রয়োগ করব, তো ওই ক্ষেত্রে আমরা জিঙ্কামেট একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা আমরা, তার পরবর্তী মেডিসিনটা কিন্তু আমরা সেটা ব্যবহার করব না, এতে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইসব মেডিসিনগুলা, যে কোস্টিকাম, ইগনেশিয়া, নাক্স,
তারপর জিঙ্কামেট এগুলা ইউজ করা যাবে না। তারপর বর্জনীয় খাদ্য যে নাক্স ভূমিকার যাকে আমরা প্রয়োগ করব তার যেসব খাবার বর্জন করতে হবে সেটা হলো বিয়ার, রুটি, মাখন, কফি, ঠান্ডা পানীয়, শ্বেতসার খাদ্য, চর্বি, দুধ, পেঁয়াজ, লবণ, টকজাত খাদ্য, ভিনেগার, উগ্র মদ, নিদ্রাকারক দ্রব্য, পানির মশলা, মদ, আচার, তামাক, উত্তেজক, চা, এইসব খাবার বর্জনীয়। তো নাক্স ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা আমি প্রথমে বলছিলাম সেটা হলো মানসিক চাপ। আর যেখানে এই লক্ষণটির অভাব সেখানে নাক্স ভূমিকার মেডিসিনের কথা চিন্তাই করা যায় না। মানে যখন আমরা একজন পেশেন্ট আসবে তার ইন ডিটেইলস আমরা যখন জানবো, তার সিমটম সবগুলো আমরা নিব বা যখন আমরা রোগীলিপি করব, তো ওই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আচ্ছা ওই পেশেন্টের মানসিক চাপটা নাই, সে কোনো কিছু নিয়ে টেনশন করে না, তো ওই ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা যে মেডিসিনটা ওইটা আমরা ভুলে যাব, আমরা অন্য কোনো মেডিসিনটা আমরা তখন সিমটোমেটিক্যালি ইউজ করার ট্রাই করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।